আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে আবার ফিরে এলাম আমাদের অনলাইন ক্লাসের পরবর্তী পর্যায়ে। আজকে আমরা পরবর্তী ক্লাসে আমরা শিখেছিলাম লাইফ ইজ বিউটিফুল, অর্থাৎ মারিয়ার যে একটি অধ্যায় ছিল, ভিজুয়ালি ইম্পায়ার্ড, দৃষ্টি প্রতিবন্ধী মারিয়ার। তো আজকে আমরা আমাদের যেহেতু সামনেই 18ই জুলাই আমাদের মূল্যায়ন পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তো আমরা চাই আমরা এখন মূল্যায়নের যে সিলেবাসটা সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় আমরা দেখে নিব। তো এই পর্যায়ে আমরা আজকে শিখব ইউনিট 15 লেসন 1। লেসনটির নাম হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। তো বরাবরের মতো আজকেও আমরা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং শিখব, যেগুলো আমরা ক্লাসেও লিখে দিয়েছিলাম। তো এখানে প্রথমে থাকছে পার্সন ব্যক্তি, বার্থডে জন্মদিন, স্পেশাল বিশেষ, ডেট তারিখ, বর্ন জন্মানো বা জন্মগ্রহণ করা, অ্যারাউন্ড চারিদিকে, ওয়ার্ল্ড পৃথিবী, সেলিব্রেট উদযাপন করা, ডিফারেন্ট বিভিন্ন, ওয়ে উপায় বা পন্থা পথ, মেনি অনেক, কান্ট্রিজ দেশ, উইথ সাথে বা দিয়ে, কেক মানে পিঠা, ক্যান্ডেলস মোমবাতি, ইচ প্রত্যেক, লাইফ জীবন, সিং গান করা, সং গান, এন্ড সমাপ্তি বা শেষ, ব্লোজ আউট ফু দিয়ে নিভানো, অফেন প্রায়, ফ্রেন্ডস বন্ধুবান্ধব, হোম বাড়ি, স্পেশাল ফুড বিশেষ খাবার, সুইটস মিষ্টি জাতীয় যে খাবারটা, মিষ্টি জাতীয় বা মিষ্টি, প্লে গেমস খেলাধুলা করা, ব্রিং আনা কোনো কিছু আনা, গিফট উপহার, র্যাপড মোড়ানো, কালারফুল পেপার, কালারফুল মানে হচ্ছে রঙিন, পেপার মানে কাগজ, টয় খেলনা, এটা হচ্ছে ক্লোথস জামা কাপড়, ইম্পর্ট্যান্ট হচ্ছে গুরুত্বপূর্ণ, থিং জিনিস, এনজয় উপভোগ করা, স্পেন্ড টাইম সময় কাটানো, ফ্যামিলি হচ্ছে পরিবার। তো এই অধ্যায়টিতে আমরা শিখেছিলাম বার্থডে হলো এমন একটা দিন যে দিনটাতে একজন ব্যক্তি জন্মগ্রহণ করে। এই দিনটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে উদযাপন করে থাকে। এই জন্মদিনের বিশেষত্ব হচ্ছে প্রতিটা বছরের জন্য ওই কেকের উপরে একটা করে মোম থাকে এবং যার জন্মদিন সে এটা ফু দিয়ে নিভায়। এই দিনে বিশেষ করে শিশুদের জন্মদিনে তার বন্ধুবান্ধবদের বাসায় আমন্ত্রণ জানানো হয়। সেখানে তারা বিশেষ ধরনের খাবার খায়, মিষ্টি জাতীয় খাবার খায়। সেখানে তারা পার্টিকে উদযাপন করার জন্য খেলাধুলা করে, গান করে, মজা করে, হইচই করে এবং কিছু ক্ষেত্রে তারা তাদের বন্ধুর জন্য গিফটস নিয়ে আসে, বিভিন্ন উপহার নিয়ে আসে। কিন্তু অনেক দেশ আছে যেখানে তার বন্ধুদের জন্য কোনো গিফট আনা হয় না, বন্ধুর জন্য যার জন্মদিন তার জন্য কোনো গিফট আনা হয় না। এই জন্মদিনের একটি বিশেষ দিন হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো এই দিনটিকে তারা সবচেয়ে ইম্পর্ট্যান্ট থিংস হলো এই দিনটিকে উদযাপন করা, উপভোগ করা এবং তার পরিবার বন্ধুদের সাথে সময় কাটানো। তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই একটি ম্যাচিং দেখব। তো কলাম এ উইথ কলাম বি, এখানে কলাম এ উইথ কলাম বি আমরা দেখতে পাচ্ছি। এখানে কলাম এ আছে ওয়ার্ডস আর কলাম বি থাকে মিনিং, ওয়ার্ডসের সাথে মিনিংয়ের ম্যাচিং। কলাম এতে আছে স্পেশাল বিশেষ, সেলিব্রেট উদযাপন করা, পার্সন ব্যক্তি, অফেন প্রায়, র্যাপ মোড়ানো। আর এখানে আছে এ ম্যান অর ওমেন একজন পুরুষ বা একজন মহিলা, একজন পুরুষ বা একজন মহিলা। 2 নম্বর আছে মেনি টাইমস অনেক সময়। 3 নম্বর আছে টু কভার সামথিং ইন এ পেপার অর ক্লোথস কোনো কিছুকে একটি কাগজ বা একটি কাপড় দ্বারা আবৃত করা, মোড়ানো। 4 নং আছে নট অর্ডিনারি সাধারণ নয়।
something special. 5 নাম্বার, টু শো এ ডে অর অ্যান ইভেন্ট ডুইং স্পেশাল ওয়ার্ক, একটি দিন এবং একটি ঘটনাকে বিশেষভাবে কিছু করে দেখানো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্পেশাল, বিশেষ, স্পেশালের সাথে নট অর্ডিনারি, স্পেশালের সাথে নট অর্ডিনারি, একের সাথে এর সাথে 4, এর সাথে 4, স্পেশাল নট অর্ডিনারি। সেলিব্রেট, সেলিব্রেট, সেলিব্রেটের সাথে যাবে, সেলিব্রেটের সাথে যাবে, সেলিব্রেটের সাথে যাবে 5, সেলিব্রেটের সাথে টু শো এ ডে অর অ্যান ইভেন্ট ডুইং স্পেশাল ওয়ার্ক, টু শো এ ডে, একটা দিনকে বিশেষ, একটা দিন বা ঘটনাকে বিশেষভাবে বিশেষ কিছু করে দেখানো, এটা হচ্ছে স্পেশাল, উদযাপন করা। আর হচ্ছে পার্সন, সি নাম্বারের সাথে এ ম্যান অর ওমেন, এ ম্যান অর ওমেন, এটা হবে 1, সি এর সাথে 1, সি এর সাথে 1, অফেন, প্রায়, এটা হবে ডি এর সাথে 2, ডি এর সাথে 2, অফেন, প্রায়, মেনি টাইমস, অনেক সময়, প্রায় আর অনেক সময় একটা কাছাকাছি অর্থ, তো এই ক্ষেত্রে অফেনের সাথে যায় মেনি টাইমস। র্যাপ, মোড়ানো, টু কভার সামথিং ইন এ পেপার অর ক্লথ, ইন পেপার অর ক্লথ। আমি আবার দেখানোর জন্য আরও ভালো করে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। স্পেশাল, নট অর্ডিনারি, নট অর্ডিনারি। সেলিব্রেট, উদযাপন করা, সেলিব্রেট, এটা হচ্ছে বিয়ের সাথে 5, পার্সন হলো, পার্সন হবে এ ম্যান অর ওমেন, অফেন হবে মেনি টাইমস, র্যাপ, মোড়ানো হবে টু কভার উইথ সামথিং। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এই অধ্যায়ের, হ্যাপি বার্থডে অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ 8টি প্রশ্ন, এখন আমরা এগুলো শিখে নিব। আমাদের প্রথম প্রশ্নটি ছিল, আমাদের সর্বপ্রথম প্রশ্নটি হচ্ছে, আমাদের প্রথম প্রশ্নটি ছিল হোয়াট ইজ বার্থডে, হোয়াট ইজ বার্থডে, জন্মদিন কি? বার্থডে, এটার অ্যান্সার হবে বার্থডে ইজ দ্য, বার্থডে অ্যান্সারটি হবে এ পারসনস বার্থডে ইজ এ স্পেশাল ডে, দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ বর্ন। বার্থডে হলো এমন একটা দিন যে দিনটাতে ওই ব্যক্তি জন্মগ্রহণ করে। এ পারসনস বার্থডে ইজ এ স্পেশাল ডে, দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ বর্ন। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং অফ এ বার্থডে, বার্থডে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি কী? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস অফ এ বার্থডে? এটার অ্যান্সার আমরা বলবো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস অফ এ বার্থডে ইজ টু এনজয় দ্য ডে, টু এনজয় দ্য ডে। বার্থডে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দিনটি উপভোগ করা, বার্থডে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো ওই দিনটা উপভোগ করা। সি নাম্বার, হোয়েন ডাজ দ্য পারসন ব্লো আউট দ্য ক্যান্ডেলস, ক্যান্ডেলসটি কখন নিভায়? ওই ব্যক্তিটি জন্মদিনে যে থাকে, কেকের উপর মোম থাকে, সেটা কখন নিভায়? তো এটার অ্যান্সার আমরা বলবো অ্যাট দ্য এন্ড অফ দ্য সং দ্য পারসন ব্লো আউট দ্য ক্যান্ডেলস। এন্ড অফ দ্য সং মানে যে জন্মদিনে যে উইশ করে গানটি, হ্যাপি বার্থডে টু ইউ, ওই গানটি শেষেই ফু দিয়ে ব্যক্তিটি তার মোমটি নিভায়। তাহলে আমরা বলবো অ্যাট দ্য এন্ড অফ দ্য সং, অ্যাট দ্য এন্ড অফ দ্য সং দ্য পারসন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস। অ্যাট দ্য এন্ড অফ দ্য সং দ্য পারসনস ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস, ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ডু দ্য চিলড্রেন ডু ফর এ বার্থডে, বার্থডের জন্য, বার্থডে পার্টির উদযাপনের জন্য, উপভোগের জন্য শিশুরা কী করে? শিশুরা কী করে? আমরা এটার অ্যান্সারে বলবো দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সং, চিলড্রেনরা কী করে? খেলাধুলা করে এবং গান করে। 5 নম্বর, হোয়াট আর দ্য গিফটস দে ব্রিং ফর দ্য চিলড্রেন, তারা তার বন্ধুর জন্য বা শিশুটির জন্য কি কি গিফট নিয়ে আসে, কি কি উপহার নিয়ে আসে? এটার অ্যান্সার আমরা দ্য গিফটস দে ব্রিং, দ্য গিফটস দে ব্রিং ফর দ্য চাইল্ড আর এ টয় অর এ বুক অর সাম ক্লোথস, এটা হতে পারে কোনো খেলনা, হতে পারে কোনো বই, হতে পারে জামা কাপড়। এক্ষেত্রে 6 নম্বর প্রশ্নটি, হাউ ডু দ্য পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডে, পৃথিবীর চারদিকে বিভিন্ন দেশে কীভাবে বার্থডেকে উদযাপন করে, কীভাবে সেলিব্রেট করে? এটা হচ্ছে কীভাবে সেলিব্রেট করে।
এটার অ্যান্সার আমরা বলবো পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডে ইন ডিফারেন্ট ওয়েজ। পৃথিবী জুড়ে মানুষ বিভিন্ন উপায়ে জন্মদিন উদযাপন করে। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, দ্য পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডে ইন ডিফারেন্ট ওয়েজ। বিভিন্ন উপায়ে জন্মদিন পালন করে, বিভিন্ন উপায়ে জন্মদিন উদযাপন করে। এখানে হাউ মেনি ক্যান্ডেলস আর অন দ্য কেক ফর ইচ ইয়ার। প্রতি বছরের জন্য কয়টি করে মোমবাতি থাকে? প্রতি বছরের জন্য কয়টি মোমবাতি থাকে? এটার অ্যান্সার আমরা বলবো দেয়ার ইজ 1 ক্যান্ডেলস ফর ইচ ইয়ার। এটা মেন বইয়ে আছে, তোমরা দেখতে পাবে। অনুচ্ছেদটি ভালো করে পড়লে টেক্সটটা ভালো করে আমরা যখন প্যাসেজটা পড়বো তখন সেখানে লেখা থাকবে দেয়ার ইজ 1 ক্যান্ডেলস ফর ইচ ইয়ার। প্রত্যেক বছরের জন্য একটি মোমবাতি থাকে। হু ব্লো আউট দ্য ক্যান্ডেলস। এই ক্যান্ডেলসটি মানে মোমবাতিটি কে ফু দিয়ে নিভায়? অবভিয়াসলি এখানে অ্যান্সার হবে দ্য বার্থডে পারসন ব্লো আউট দ্য ক্যান্ডেলস। যার জন্মদিন সে ফু দিয়ে মোমবাতিটি নিভায়। দ্য বার্থডে পারসন ব্লো আউট দ্য ক্যান্ডেলস। এখানে হুয়ের জায়গায় দ্য বার্থডে পারসন, যার জন্মদিন সে নিভায়। এক্ষেত্রে তোমরা এই 8টি প্রশ্নের উত্তর খুব ভালো মতো পড়বে এবং অবশ্যই অর্থসহ রিডিংটা বাসায় আরও প্র্যাকটিস করবে। এবং হোমওয়ার্ক হিসেবে তোমরা মূল্যায়নের সিলেবাসের আমরা যেগুলো ক্লাসে শেষ করে দিয়েছিলাম সেগুলো আর একটু ভালো করে পড়বে। তোমরা বাসায় ইউনিট 14-এর হেয়ার অ্যান্ড টর্টোয়েজ, দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টোয়েজ এবং মাই হোম ডিস্ট্রিক্টটা ভালো করে দেখে নেবে। আমরা পরবর্তী পর্যায়ে মাই হোম ডিস্ট্রিক্ট এবং দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টোয়েজ নিয়ে আবার আলোচনা করব। আর 16 তারিখের মধ্যে তোমরা অবশ্যই স্কুলে যোগাযোগ করবে তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আরও ভালোভাবে জানার জন্য। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।